তরোয়ালটা বের করে মারতে যাবি, অমনি বসুদেব বলছে, না মহারাজ না। আপনি কি করছেন? এই যে আপনার আদরের ভগিনী হতে পারে না, এই যে আপনার আদরের ভগিনী দেবকী, আপনি যে আপনার আদরের ভগিনীকে হত্যা করছেন। ছেড়ে দাও বসুদেব, ছেড়ে দাও। আমি আমার শত্রুকে হত্যা করব, এইটাই হলো আমার ধর্ম। তবে মহারাজ, এই যে আপনার আদরের ভগিনী দেবকী, মহারাজ আপনি জানেন না, আপনি কি জানেন না, সেও ভগ্নীরে হত্যা করো, তবে শতভোগ ভগ্নী হত্যাকারী অপরাধী হবে। তবে শুনুন মহারাজ, আপনি আমার স্ত্রী দেবকীকে হত্যা করবেন না। আমার অষ্টম গর্ভের সন্তানে যখন আপনার মৃত্যু, তাহলে আমি আপনার হাতে প্রতিটি সন্তান তুলে দেব। তখন কংস মনে মনে ভাবছে, যদি আমি প্রতিটা সন্তানকে মেরে ফেলি, তাহলে তো আমার আর কোনো মৃত্যুর ভয় থাকবে না, তাহলে তো আমার কোনো মৃত্যুর ভয় থাকবে না। ঠিক আছে, ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি দেবকীকে হত্যা করব না। তবে আমি তোমাদের দৈবকীর শ্বশুরালয়ে যেতে দেব না। আমি আমার কারাগারে তোমাদের দুজনকে বন্দী করব। কি? দৈবকী এবং বসুদেবের গলার মালা ছিঁড়ে মোটা মোটা লোহার শিকল পরিয়ে দিয়েছে, বুকের মধ্যে পাষাণ চাপিয়ে দিয়েছে। একদিকে রাজা উগ্রসেন, আর একদিকে বসুদেব ও দৈবকী। দৈবকী বসুদেব কি বলছে, স্বামী কোন অপরাধের ফলে আমাদের এই দুর্দশা? বলো, কোন অপরাধের ফলে? আমি সহিতে না পারি ভব ভয় হরি, কৃপা করে করুণা সিন্ধু, কৃপা করে এসে ধরা। ভব ভয় কৃপা করে এসো ধরা, কৃপা করে এসো ধরা। মায়ারো কারাগারে হাহাকার করে
করুণা সঙ্গী হাহাকার করে কেঁদেছি যে কত আমি তব নাম ধরে। রাধে রাধে। আজ জন্মাষ্টমীর জন্য গোপাল আপনাদের জন্য কিছু প্রসাদের আয়োজন করেছে। আপনারা চলে যাবেন না, একটু ধৈর্য ধরে কীর্তন শুনুন এবং বসুন। গোপাল আপনাদের জন্য কিছু প্রসাদের ব্যবস্থা করেছে। মায়ার কারাগারে হাহাকার করে কেঁদেছি যে কত আমি তবু নাম ধরে। তুমি হে গো প্রভু করুণা নিধন মুক্ত করো কৃপা করে ধরা সহিতে না পারি ভব ভয় কৃপা করে এসো রে ধরা কৃপা করে এসো রে ধরা কৃপা করে এসো রে ধরা। কয়েকদিন যেতে না যেতে দৈব কি গর্ভ হলো। 10 মাস 10 দিন হইল পুরা। 10 মাস 10 দিন হইল পুরাণ। 10 মাস 10 দিন হইল পুরা। 10 মাস 10 দিন হইল পুরাণ। হেন কালে কীর্তি লোভিলা জন। হেন কালে কীর্তি মোর লোভিলা জন। হেন গগনের চাঁদ নেমে এলো। গগনের চাঁদ নেমে এলো। গগনের চাঁদ নেমে এলো। গগনের চাঁদ নেমে এলো। কংসের কারাগারে গগনের চাঁদ নেমে এলো। কারাগারে গগনের চাঁদ নেমে 10 মাস 10 দিন পর দৈব কি সন্তান হলো। সঙ্গে সঙ্গে প্রহরীরা ছুটতে ছুটতে মহারাজের কাছে গেছে। মহারাজ মহারাজ দৈবকীর প্রথম সন্তানের জন্ম নিয়েছে। কি তুমি সত্যি বলছো? সত্যি। ছুটতে ছুটতে মহারাজ কারাগারের কাছে এসে সন্তানটিকে দৈবকীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে মাটিতে আছাড় মারল। চারিদিক রক্তে রক্তাময় হয়ে গেল। দৈবকী আর সহ্য করতে পারছে না। আচ্ছা এরা কারা? এই সন্তানটি কে? পর 6টি সন্তান মরে গেল। এই 6টি সন্তান কারা? এরা ব্রহ্মার অভিশাপে এরা অসুর করলে কষ্ট পেয়েছিল। এরা হলো কালনেমির 6 পুত্র। হিরণ্যাক্ষের ছেলে কালনেম একদিন সেই 6টি সন্তান চেয়েছিল রাজা হবে, কিন্তু জানে যে এর পরে বাবা আমাদের রাজা হবে, তাই বাবার উপরে প্রচুর অত্যাচার করেছিল। এই দেখে হিরণ্যাক্ষ তাদের অভিশাপ দিয়েছিল, তোরা যেই রাজ্য সম্পত্তির জন্য তোদের বাবার সাথে এমন অত্যাচার করছিস, এই বাবার হাতে হবে তোদের মৃত্যু। তখন
কালিনী হিরণ্যাক্ষকে বলেছিল, বাপ্পিতা তুমি যে এদের অভিশাপ দিলে, যদি আমার হাতে মৃত্যু হয় তাহলে তো এই জগতে বাবাদের কেউ ভালোবাসবে না, পিতাদের কেউ চোখে দেখবে না। আমি যখন অভিশাপ দিয়েই ফেলেছি, অভিশাপ তো আর আমি ফিরিয়ে নিতে পারবো না। তবে হ্যাঁ, এ যুগে নয়, এর পরের জন্মে তোদের পিতার হাতে হবে তোদের মৃত্যু। এই সেই কালিনী হলো এই কংস, পরপর 6টি সন্তান মেরে দিল। এদিকে দৈবকী আর পশুদের কেঁদে কেঁদে ভগবানের কাছে আরতি জানাচ্ছে, ওগো ভগবান তুমি কৃপা করো, আমায় কৃপা করো গো ভগবান, কৃপা করো গো ভগবান। আমায় কৃপা করো গো ভগবান। হে প্রভু, কৃপা করো গো ভগবান, কৃপা করো গো ভগবান, কৃপা করো গো ভগবান। ওগো দয়াময়, এই দয়ালু, এই ভক্তের উপর তুমি দয়া করো প্রভু, দয়া করো। আমি পড়েছি বিপদে, ওগো দয়াময়, ওগো করুণা সিন্ধু, রাখো গো শ্রীপদে, পড়েছি বিপদে, রাখো গো শ্রীপদে। আমি পড়েছি ওগো দয়াময়, ওগো ভগবান, কৃপা করে এই ভক্তির উপর পড়েছি বিপদে, রাখো গো শ্রীপদে, মুক্ত করো এই আমার, মুক্ত করো এই আমার, কৃপা করো গো ভগবান, কৃপা করো গো ভগবান, কৃপা করো গো ভগবান, কৃপা করো গো ভগবান। ভগবান তুমি কৃপা করো। সপ্তম গর্ভে কি আসবে? ভগবান মনে মনে চিন্তা করলেন। সপ্তম গর্ভে কাকে পাঠালেন? বলরাম, যিনি হবে দাদা বলরাম।
কি হবে? এলো শঙ্কর শোনো বলরা, শঙ্কর শোনো বলরা, এলো শঙ্কর শোনো বলরা, এলো শঙ্কর শোনো বলরা, এলো শঙ্কর শোনো বলরা, শঙ্কর শোনো বলরা, এলো শঙ্কর শোনো ধরা, এলো শঙ্কর শোনো ধরা, ছোটতে শঙ্কর শোন দাদা বলরা, ছোটতে শঙ্কর শোন দাদা বলরা, ত্রেতাতে ধনুক ধারি লক্ষণ তোমার না, তাতে ধনুক ধরি লক্ষণ তোমার না, অপার করুণা তুমি বলরা, অপার করুণা তুমি বলরা, অপার করুণা তুমি বলরা, অপার করুণা তুমি বলরা, এলো শঙ্কর শোনো বলরা, তাই গৌর হরি হরি বল। বলরা, এলো শঙ্কর শোনো ধরা, এলো শঙ্কর শোনো ধরা। অষ্টম গর্ভে কি এলো? সপ্তম গর্ভ যখন এলো তখন যোগমায়া মনে মনে চিন্তা করলেন, বলরাম তো কংসকে বধ করবে না, নিয়তি বলেছে অষ্টম গর্ভের সন্তান কংসকে বধ করবে, তাহলে কি করবে? দৈবকী গর্ভ থেকে সন্তানটিকে নিয়ে রোহিণী মায়ের গর্ভে দিয়ে দিল। প্রহরীরা ছুটতে ছুটতে মহারাজের কাছে গিয়ে বলছে, মহারাজ মহারাজ, দৈবকীর সপ্তম গর্ভ বিনাশ হয়ে গেছে। এদিকে মহারাজের চোখে আর ঘুম নাই, এবার তো আসবে সেই অষ্টম গর্ভ, যে কিনা আমার মৃত্যুর কারণ। যখন কিছুদিন আর ঘুম আসে না, খালি চিন্তা কেমন হবে কেমন হবে সেই অষ্টম গর্ভের সন্তান যে আমাকে বধ করবে, কেমন হবে? ঘুম না, মনে শান্তি নাই, সুখ নাই। এদিকে নারায়ণ বিষ্ণু বৈকুণ্ঠ ছাড়িয়া হরি আইলা মথুরাতে, বৈকুণ্ঠ ছাড়িয়া হরে, হরি হে দিয়া হরি মথুরাতে জননীলা দেব পীর অষ্টমী
যখন বিষ্ণু নারায়ণ আসবেন তখন বলেছিলেন, শোনো পিতা বসুদেব, শোনো পিতা, কহি আমি অতি সঙ্গোপনে আমার রাখিয়া আইসো যশোদা ভবনে। যশোদা শোনো পিতা বসুদেব, তুমি আমাকে যশোদা ভবনে গোকুলে নন্দের ঘরে রেখে আসবে। কিন্তু 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 ভগবান, আমি যে শিকল দ্বারা আবৃত, কারাগারের দরজা যে বন্ধ। শোনো পিতা, তুমি যখন আমাকে স্পর্শ করবে তখন দেখবে তোমার দেহে সমস্ত শিকল খুলে গেছে। যখন জন্ম নিল দেখছি এই শিশুর যে 4 হাত। তখন দৈবকী যখন বসে নিয়ে আছে, তখন বসুদেব যখন শিশুটিকে স্পর্শ করেছে তখন সঙ্গে সঙ্গে দেখছি কোনো আর কোনো শিকল নেই। আস্তে আস্তে কারাগারের দরজাগুলো খুলে যাচ্ছে। বুঝি দেবকী আর দেরি করা যাবে না, আর বিলম্ব নয়। ওই যে ভোর প্রভাত হতে চললো, আমাকে যে গোকুলে নন্দের ঘরে শিব ভগবানকে রাখতে যেতে হবে। যখন কারাগারের দরজা থেকে বেরিয়েছে দেখছে